ঠিক আছে, এখন বলো জিএসটি এখান থেকে বলো। জিএসটি 3, 4, 5, 6, 7 কারো সমস্যা আছে কিনা? 6 6 ওকে ফাইন, 6 নম্বরে। 6 নম্বরে কি বলছে? কোকা কোলা ইজ। 5 নম্বরে একটু সমস্যা আছে আচ্ছা, 5 নম্বরও সমস্যা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে দেখো। স্যার, কারণ আনসার দেয় নাই, ওইটাই সমস্যা। আর আনসার যেটা ওটা বুঝছি। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস করবা কেমন? এটা একটু ব্যতিক্রম, তুমি এটা একটু ব্যতিক্রম 5 নম্বরে একটু প্র্যাকটিস করবা কেমন? এটা ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, তাহলে প্রমিস প্রমিস শুড বি কেপ্ট হওয়ার কথা কি? বাই ওয়ান্স, তাই না? হ্যাঁ স্যার। এটা হওয়ার কথা, কিন্তু আসলে বাই ওয়ানের পরিবর্তে কী হয়ে যাবে এখানে? আসলে মূল কথা হচ্ছে যে এটা কি বলে, আনসার সি হইলেও খারাপ না এটা, কিন্তু এখানে যেটা হচ্ছে অবজেক্টটাকে অমিট করছে, মানে মিউট করে দিয়েছে কেমন। তাহলে এটা এগুলোর ক্ষেত্রে না নর্মালি বাই যোগে কিছু যুক্ত হয় না, এটা উজ্জ্ব থাকে কেমন বাই যোগে এগুলা। এটা একটু মুখস্থ করবা, প্র্যাকটিস করে নিবা যে প্রমিস ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এটা প্যাসিভ হচ্ছে প্রমিস শুড বি কেপ্ট, আর বাই ওয়ান্স এটা বলার দরকার নাই, এটা অটোমেটিকলি উজ্জ্ব থাকবে কেমন, মানে যে কেউ উচিত প্রমিস রক্ষা করা, এটা আর কি কেমন। তারপর 6 নম্বরে একটু খেয়াল করো, কোকা কোলা ইজ ড্রাঙ্ক অন নিউ ইয়ার্স ইভ। এখন এখানে দেখো আমরা বলছি প্রত্যেকটা বাক্যে আমাদের 3টে জিনিস লিখবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই বাক্যে সাবজেক্ট কি? কোকা কোলা, ঠিক আছে কি না? হ্যাঁ স্যার। আর ভার্ব কি? ইজ ড্রাঙ্ক, তাই না? এই সাবজেক্ট এটা, ভার্ব এটা, আর অবজেক্ট কি? যে এটা কি প্যাসিভ না অ্যাক্টিভ, আগে সেটা বলো। এই বাক্যটা কি প্যাসিভ না অ্যাক্টিভ? এই বাক্যটা কি প্যাসিভ না অ্যাক্টিভ? অ্যাক্টিভ। আচ্ছা, প্যাসিভ না, প্যাসিভ কিনা সেটা কীভাবে বুঝবো? বি প্লাস বি থ্রি থাকবে, প্যাসিভের কী থাকবে? বি প্লাস বি থ্রি। তাহলে এখানে কি বি থ্রি নাই? এই দেখো ইজ হচ্ছে বি আর ড্রাঙ্ক হচ্ছে বি থ্রি, তাহলে এটা কি প্যাসিভ না অ্যাক্টিভ? তাহলে যে প্রশ্নে আছে প্যাসিভ, তো এটা আগে তো ধরতে হবে কী আছে, কী করতে হবে সেটা বুঝতে হবে। প্রশ্নে কী আছে আগে তোমাকে বুঝতে হবে, কী আছে আর করতে হবে কী। তাহলে এটা কি? প্যাসিভ, তাহলে করতে হবে কি? সাধারণত প্যাসিভ একটা বাক্য আমি যদি বলি, প্যাসিভ একটা বাক্য আমি যদি বলি আই ইট রাইস, তাহলে এটাকে যদি প্যাসিভ করে দিলে হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, কী হয়? বাই মি। তাহলে এই যে বাই যোগে একটা অবজেক্ট থাকে না প্যাসিভে? প্যাসিভতে সাধারণত বাই যোগে একটা অবজেক্ট থাকে, যে মি থাকছে এখানে, তাই না? কিন্তু এই বাক্য, কথা বুঝতেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি বুঝতে পারছো না কোনটা? শোনা যায়। যে বলছো আমার কথা বুঝতে পারছো না, সে কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ না এই জন্য, নাকি আমার কথার মিনিংটা বুঝতে পারছো না? কথা বলো। আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? এখন বলে শুরু করবো? ওকে, বলছি যে এই বাক্যটা প্যাসিভে আছে, এটা কীভাবে বুঝছি? দেখো ইজটা হচ্ছে বি আর ড্রাঙ্কটা হচ্ছে বি থ্রি, তাহলে প্যাসিভ। প্যাসিভ যুক্ত বাক্যে অবজেক্টটা আমরা কীভাবে খুঁজে বের করবো? অবজেক্টটা খুঁজে বের করবো বাই যোগে। বাই যোগে একটা প্রিপোজিশন থাকে, যেমন আমরা যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, তাহলে বাই এর পরে যেটা আছে সেটাই অবজেক্ট ছিল, বাই মি, তাহলে মিটা অবজেক্ট, এবার মিটাকে আমরা আই করে ফেলি, তাই না? তো এখানে কি বাই যোগে কিছু আছে? প্যাসিভ, কিন্তু বাই যোগে কিছু আছে, দেখো তো বাই যোগে কি অবজেক্টটা কি এখানে আছে? কোকা কোলা ইজ ড্রাঙ্ক বাই রনি, কোকা কোলা ইজ ড্রাঙ্ক বাই করিম, এরকম কিছু আছে? হ্যালো, নাই। তো যখন অবজেক্ট থাকবে না এরকম, সেক্ষেত্রে অবজেক্টটা তোমাকেই কল্পনা করতে হবে, অবজেক্টটা তোমাকেই করতে হবে, কল্পনা করতে হবে। তুমি কীভাবে কল্পনা করবা? সেটা হচ্ছে অপশান দেখে। তাহলে কোকা কোলা কে খায় বলো তো? মানুষ খায়, সাধারণত কী খায়? মানুষ খায়। তাহলে তাহলে যেসব ক্ষেত্রে কোনো সাবজেক্ট থাকবে না বা অবজেক্ট থাকবে না, সেক্ষেত্রে তুমি কল্পনা করবে এগুলো সাধারণত পিপল হয়, দে হয়, তারপর ওয়ান হয়, এরকম অনেক কিছু হয় যেটা তুমি প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা সেটা। তাহলে কোকা কোলা ইজ ড্রাঙ্ক বাই পিপল, এরকম হওয়ার কথা না? তাহলে পিপল, তাহলে পিপলটাকে আমরা এই কোণায় নিয়ে আসবো, মানে প্রথম বাক্যটা শুরু হবে পিপল দিয়ে, আর এই কোকা কোলা চলে যাবে একদম সবার শেষে। আর এই বি প্লাস বি থ্রি থেকে প্যাসিভ করার ক্ষেত্রে শুধু কী বাদ যাবে বলো তো? প্যাসিভ করার ক্ষেত্রে শুধুমাত্র বিটা বাদ যায়, শুধুমাত্র কী যায়? বি বারটা বাদ। যেমন প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস বি থ্রি, তো প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করবো তখন এই বি ভার্বটা কেটে যাবে আর ভার্বটা নর্মাল ভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? যেমন আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, আমি যদি এটা বলি রাইস ইজ ইটেন বাই মি, ইজ ইটেন বাই মি, তো এটাকে যদি আমি প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ করি তাহলে কি হবে? আই ইট রাইস হয় না? আই ইট রাইস হয় না?
তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে প্যাসিভে ছিল ইজ ইটের মানে বি প্লাস বি থ্রি, যে বি প্লাস বি থ্রি। তাহলে এখানে এই দেখো ইজটা কি বা আছে, আর এখন যে আই টেস্ট বলছি এখানে কি আর ইজ আছে? না স্যার। না। তাহলে স্যার বুঝছি, কিন্তু যে এখানে তো অ্যাক্টিভ করার কথা বলে না, এটা বুঝবো কেমনে? এটা আবার বলা লাগে নাকি? আমাদের শুধু আছে তো দুইটা, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো যদি প্রশ্ন প্যাসিভ থাকে তাহলে আমাদের করতে হবে অ্যাক্টিভ, আর প্রশ্ন যদি অ্যাক্টিভ থাকে তাহলে করতে হবে প্যাসিভ। শেষ, এমন তো না 10-12টা অপশন, বুঝো নাই? ভয়েসের তো কাজই তো দুইটা, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। যদি প্রশ্ন প্যাসিভ থাকে তাহলে আমার করতে হবে অ্যাক্টিভ। এখানে বলার দরকার নেই যে প্যাসিভ করে অ্যাক্টিভ করে, এগুলো বলারও দরকার কি? এটা তো এমনি বোঝার বিষয়, কারণ জিনিস দুইটাই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এটা পিপল ড্রিঙ্ক, এই ইজ ড্রাঙ্ক থেকে ইজটা বাদ পড়ে যাচ্ছে, আর ড্রিঙ্কের প্রেজেন্ট ফর্ম হবে, মানে ড্রিঙ্কের বি ওয়ান হবে। কেন বি ওয়ান হবে? কারণ এখানে ইজ যে ছিল ইজ তো প্রেজেন্ট টেন্স, এই জন্য ভার্বের প্রেজেন্ট টেন্স বসবে। তাহলে পিপল ড্রিঙ্ক কোকা কোলা, আর বাকি অন দ্য নিউ ইয়ার এগুলো কোনো চেঞ্জ না, এগুলো হুবো বসে যাবে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, 7 নাম্বারটা। ওকে, 7 নাম্বারটা বলছে কি? 7 নাম্বারটা বলছে প্লিজ গিভ মি কাপ অফ টি। এটা লাগবে না, এখানে ভুল দিছে। এটা হবে যে লেট দিয়ে হলে বাক্যটা হইতো আর কি, লেট এ কপি গিভেন বাই মি, এরকম হওয়ার কথা ছিল। কেমন, এটা তোমার দরকার নেই, এগুলো আসবে না আর। বুঝতে পারছো কিনা? যাই হোক, তারপর স্যার 8 নাম্বারটা। স্টপ লাফিং। তো এটা পারছো না কেন? এটা তো খুবই সহজ। এটা হচ্ছে দেখো, বাক্যটা হচ্ছে স্টপ। স্টপ একটা কি বলো তো? স্টপ একটা ভার্ব। স্টপ একটা কি? তো ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যেখানে মিলছে সেখানে উত্তর, এই যে বি নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, 9, 10, 11, 12। 9, 11, 12। ওকে, 9 নাম্বারও ঠিক সেম, ডু দিয়ে শুরু হয়েছে। তাহলে ডু কি? ভার্ব। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে হবে। কী হবে? ইম্পারেটিভ। তো ইম্পারেটিভ দিয়ে কোনটা ঠিক বলো তো? ইম্পারেটিভ আমরা ঠিক অপশান এ হয় নাই। অপশান এতে বলছে লেট ইট ডান, লেট ইট বি ডান হওয়ার কথা। কারণ ইম্পারেটিভের রুলস হচ্ছে কি লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব, তাই না? এখানে তো বি নাই, তাহলে এই জন্য এটা বাদ। বি প্লাস বি থ্রি হয় না, এই জন্য বি ঠিক। ক্লিয়ার? তারপরে যে এজ আই সেড হয়ে গেল ওইটা, তোমার কিন্তু মূল আনসার তো এটা ভুল, এটা বুঝছি। বাবা, তোমার মূল জিনিসটা হচ্ছে প্যাসিভ নির্ণয় করা, বি প্লাস বি থ্রি। তো যখন বি প্লাস বি থ্রি এখানে নাই, প্রথম লেট আছে শুধুমাত্র দুইটাই, অপশান এ আর অপশান বি। তার মানে এটা বাদ, এটা বাদ। এবার আসি প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস বি থ্রি। তো অপশান এতে তো বি প্লাস বি থ্রি নাই, শুধু বি থ্রি আছে। তাহলে তো এটা এখানেই বাদ। এখানে আর বাকি কী আছে বক্ষ চক্র দেখার দরকার। তোমার এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন এত কিছু মিলানোর দরকার নেই। কেমন? কারণ অপশান চেঞ্জ করে দিতে পারে। তুমি শুধু মূল জিনিসটা ফাইন্ড আউট করবে, সেটা হচ্ছে বি প্লাস বি থ্রি। প্যাসিভ মানে কি? বি প্লাস বি থ্রি। তো বি প্লাস বি থ্রি যখন নাই, তাহলে তো এটা বাদই এখানে। বুঝতে পারছো কিনা? আর বি প্লাস বি থ্রি আছে এই যে এখানে, আমি শুধু এই জিনিসটা মিলে দিছি, আর কিচ্ছু মিলানোর দরকার নাই। এত কিচ্ছু মিলানোর দরকার, শুধু এই জিনিসটা ফাইন্ড আউট করবা যে বি প্লাস বি থ্রি কোথায় আছে। কেমন? ওকে, তারপর 10, 11, 12, 13। 11, 12। 11 নাম্বার দেখে আমি এখানে করস দিয়ে দিয়েছি। কেমন? রনি উইল বি ড্রয়িং, এটা লাগবে না। কন্টিনিউয়াস পারফেক্টের ইয়ে আসবে না, কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াসের কিছু আসবে না। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে কি মানে ফিউচার কন্টিনিউয়াসের কোনো প্যাসিভ হয় না, এই জন্য এখানে দিয়েছি নান, মানে কোনোটাই না। বুঝতে পারছো কিনা? ফিউচার দিয়ে দেখবে যে কোনো প্যাসিভ হয় না সাধারণত। বুঝতে পারছো কিনা? ফিউচার কন্টিনিউয়াস দিয়ে, এই জন্য এখানে বলছে নান অফ দিস, মানে কোনোটাই না, এই জন্য এটা। বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। ওকে, 12, 13। 12 নাম্বার। নাই স্যার। 12 নম্বর বলছে কি দেখো, ভাইয়া 12 নম্বর। 12 নম্বর কেন পারতেছো না? আচ্ছা, 12 নম্বর যে প্রশ্নটা আছে এটা কিসে আছে? এটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? প্যাসিভ আছে। প্যাসিভ আছে। দেখো ইজটা হচ্ছে বি আর নোনটা হচ্ছে বি থ্রি। ঠিক আছে কিনা? তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট। সাবজেক্ট হচ্ছে কি? ইট। এটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব কি? ভার্বটা হচ্ছে ইজ নোন, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে কিনা? আর অবজেক্ট কি? মি। অবজেক্ট কি? মি। আমার শুধু এই তিনটা জিনিসের কাজ করবো, সাবজেক্ট বার অবজেক্ট, বাকি অংশ ভার্মে যাক, সেটা তোমার দেখার কোনো বিষয় না। তো এটা যখন অ্যাক্টিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো, সেক্ষেত্রে কী হবে? এই অবজেক্টটা এই কোণে আসবে, সাবজেক্টটা এই কোণে যাবে, আর ভার্বটা বি প্লাস বি থ্রি থেকে বিটা বাদ পড়ে যাবে। বিটা কী হয়ে যাবো? বাদ পড়ে যাবে, শুধু ভার্বটা বসবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে শুধু। কেমন? তাহলে আমরা যদি সেটা করি, সেটা কোন অপশানে আছে একমাত্র বলো তো? তাহলে কী হবে? এই মিটা কী হয়ে যাবে বলো তো? আই হয়ে যাবে। মিটা আই হয়ে যাবে। দেখো আই দিয়ে আছে কোটা? আই দিয়ে আছে অপশান বি, আর আই দিয়ে আছে অপশান ডি। তাহলে অপশান সি প্রথমেই বাদ। ঠিক আছে কিনা? আর অপশান এও প্রথমে বাদ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার আসি
আই নো আর আই নিউ, এখানে তো বলছে দেখো ইট ইজ বলছে, এটা কি প্রেজেন্ট না পাস্ট? এই যে প্রশ্ন বলছে ইট ইজ, তাহলে এটা কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। প্রেজেন্ট। কিন্তু এখানে তো বলছে আই নিউ, এটা তো পাস্ট টেন্স, তাহলে এটা এখানে বাদ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই জন্য এই যে নো আই নো এটা প্রেজেন্ট আছে, ওখানে ইজ নোন থেকে শুধু নো হয়ে গেছে, মানে ইজটা বাদ পড়ে গেছে, আর নোন থেকে নোন হচ্ছে B3, নোন থেকে B1 হয়ে গেছে। কেন B1? কারণ ইজটা B1 ছিল, এই জন্য বারটা B1 হয়ে গেছে। ইজটা এখানে যদি ওয়াজ থাকতো তাহলে এখানে নিউ হইতো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে সহজ কথা, প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করবে সেখানে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমাকে একটু জিনিস এই জিনিসটা আরেকবার বুঝো। B+B3 এটা হচ্ছে প্যাসিভ। যখন এটা থেকে আমরা অ্যাক্টিভ করবো তখন আমাদের কী করতে হবে, এই বিটাকে বাদ দিতে হবে। বিটা কী করতে হবে? বাদ দিতে হবে। আর এই ভার্বটাকে টেন্স অনুযায়ী বসাইতে হবে। যদি আমাদের টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বটা হবে B1, যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ভার্বটা কী হবে? B2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ফাইন, ঠিক আছে। তারপর 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 14, 15। 19 স্যার, 19 তো আনসারই নেই। হুম ডু ইউ লাভ, তাহলে হুম দিলে কি, হুম দিলে আমাদের প্রশ্ন কী ছিল, কি বলছে? হু দিয়ে শুরু হবে। ও দিয়েছি স্যার। তো ওই রুলসটা বলো দেখি, খাতায় লেখা আছে না, বলো। ও প্লাস বি প্লাস বি3। হু প্লাস B+B3, তো এটা কোথায় আছে একমাত্র? এটা একমাত্র আছে অপশান ডিতে আছে। দেখো অপশান ডিতে আছে হু প্লাস B+B3, এটা আছে কোথায়? অপশান সিতে আছে, আর আছে অপশান বিতে আছে, তাই না? হ্যাঁ স্যার। তো দুই জায়গায় আছে, কিন্তু সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে, যেহেতু হু দিয়ে শুরু হয়েছে তাহলে প্রশ্নবোধক হবে না বাক্যের শেষে। যেহেতু প্রশ্নটা শুরু হয়েছে হু দিয়ে, তাহলে বাক্যের শেষে প্রশ্নবোধক হবে না। জি স্যার। তাহলে উত্তর কি হবে? ডি। স্যার যেটার মধ্যে কোশ্চেন আছে। যেখানে WHO দিয়ে শুরু হয়েছে তাহলে সেখানে কি বাক্যের শেষে কি হবো? একটা কোশ্চেন মার্ক লাগবেই না স্যার? হ্যাঁ, এই জন্য এখানে কোশ্চেন মার্কটা আছে কি অপশান এতে, কিন্তু এটা তোমার চোখেও পড়ে না, তাই না? হ্যাঁ স্যার। দেখছো আমার চোখ কত বড়, আমার চোখে পড়ছে। দাঁড়াও। তারপর দাঁড়াও, হ্যাঁ পাইছি এবার। হ্যাঁ এখন বলো। 19, তারপর 20, 21, 22, 23, 24, 25। 23। গেট সামওয়ান টু মেন্ড ইট, তাহলে আমাকে প্রথমত এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট নির্ণয় করতে হবে। বলো তো সাধারণত মানে এই বাক্যটা হওয়ার কথা লেট দিয়ে, তাই না? যেহেতু বলছে গেট দিয়ে শুরু হয়েছে, তাই না? জি স্যার। কিন্তু যেহেতু অপশানে নেই, অপশানে লেট থাকলে সেখানে যাইতাম, কিন্তু যেহেতু অপশানে নেই এখন আমাদের বিকল্পভাবে করতে হবে। কেমন? তো গেটের কথা বাদ দিই, আমরা মূলত এই বাক্যের সাবজেক্ট নির্ণয় করি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সামওয়ান, এটা হচ্ছে কি সাবজেক্ট। কেমন? ভার্বটা কি? মেন্ড। ভার্বটা কি? মেন্ড। মেন্ড মানে মেরামত করা। আর অবজেক্টটা কি? অবজেক্ট ইট। তাহলে আমরা জানি অবজেক্টটা কি, বাক্যের প্রথমে চলে আসে, সাবজেক্টটা এই কোণে চলে যাবে, তাই না? এই অবজেক্টটা এই কোণে চলে আসবে না, প্রথমে চলে আসবে না? জি স্যার। তাহলে অবজেক্ট হচ্ছে ইট, তাহলে বাক্যটা শুরু হবে কি দিয়ে? ইট দিয়ে। তাহলে ইট দিয়ে শুরু হচ্ছে শুধুমাত্র একটা বাক্য, এটাই উত্তর, আর এত কাহিনী করার দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার? এমন ধরে 10-12টা ইট দিয়ে শুরু হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, অপশনে লেট না থাকলে প্রত্যেকটা আমরা এইভাবেই চেষ্টা করব না? বুঝি নাই। যে অপশনে যদি লেট না থাকে তো আমরা এইভাবেই চেষ্টা হ্যাঁ, করব। কিছু প্রশ্ন এরকম যে এটার উত্তর এটা হয় কিন্তু অপশন নাই, তখন সেক্ষেত্রে তোমাকে বিকল্প জিনিস একটু চিন্তা করবে কোনটা কাছাকাছি হয়। আর প্রত্যেকটা বাক্যের 3টা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপর অবজেক্টটাকে কোণে দিবা, সাবজেক্টটাকে কোণে দিবা। দেখবা যে তাহলে অবজেক্টটা এই কোণে দিয়ে শুরু হয়েছে এরকম কয়টা, দেখবা যে 2টাই এরকম নাই, তার মানে এই 2টা প্রথমেই বাদ। আর বাকি 2টার মধ্যে জাজ করলে B+B3 কোথায় আছে সেটাই উত্তর। 1 সেকেন্ডে। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট আর অবজেক্ট নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপর 24। আচ্ছা, ছবিতে বলছে দ্য ইনমেটস অফ জুবিনিয়াল হোম ড্যাশ উইল বাই। আচ্ছা, এখানে প্রথমত দেখো এখানে একটা বাই আছে, তাই না? হ্যাঁ স্যার, তার মানে এটা প্যাসিভ। তার মানে এটা সাধারণত প্যাসিভ হওয়ার কথা, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাকে প্যাসিভ নির্ণয় করার ক্ষেত্রে সেখানে আমাকে সাবজেক্ট নির্ণয় করতে বলতো, এই বাক্যের সাবজেক্ট কি? দ্য ইনমেটস অফ জুবেল। না, এখানে অব আছে, অবের দা জুভেনাইল, এটা কি সাবজেক্ট হবে নাকি ইনমেটস? ইনমেটস হবে। ইনমেট কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার প্লুরাল। প্লুরাল। তাহলে প্লুরাল যদি হয়
তাহলে আমাদের ভার্ব কি ওয়াজ হবে? না স্যার। তাহলে এটা প্রথমে বাদ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। তারপরে হ্যাভ তো হবেই না। হ্যাভ যদি হয়, তারপর হ্যাভ যদি হয়, হ্যাভের সাথে কি হবে তোমার? হ্যাভের সাথে অবশ্যই বিন হবে। কি হবে? বিন। হ্যাভের পরে কি বিং হয়? হ্যাভের সাথে কি হয়? না স্যার। হ্যাভ বিন। তো এখানে তো বিন দেয় নাই, তাহলে সিও বাদ। ক্লিয়ার? স্যার ডি তো এমনিতেই বাদ। হ্যাঁ, আর বি নাম্বার বাদ। বি নাম্বার বাদ কেন? বি নাম্বার হচ্ছে আমাদের লাগবে বি প্লাস বি, B3 নাই। বি প্লাস বি থ্রি। এখানে বলছে বি, এ অয়ার দিছে বি, আর এটা দিছে বার প্লাস আইন, যেহেতু কন্টিনিউস, এটা প্যাসিভ না। প্যাসিভ হচ্ছে বি প্লাস বিং প্লাস বি থ্রি। তাহলে বি প্লাস বিং প্লাস বি থ্রি, এই কন্টিনিউয়াস প্যাসিভ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আমার এই যে ইনিমেটস এটা যে প্লুরাল এটাই বোঝাতে ভুল ছিল আর কি। আচ্ছা, ধরো তুমি এই এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইনমেটস যে প্লুরাল, এটা কেন? ইনমেটসের সাথে এস বাই এস আছেই, তাহলে এটা বুঝতেছো না কেন এটা প্লুরাল? যে ইনমেটসের সাথে এস বাই এস স্যার নাই। এটা দ্য ইনমেটস অফ জুভেনাইল হোম, এটার অর্থ আমি মনে করতে পারছি না। জুভেনাইল মানে কি জানো নি? মনে হয় একটা মানুষের নাম। জুভেনাইল মানে হচ্ছে তরুণ, তরুণ, বুঝছো? এরকম হওয়ার কথা। আচ্ছা যাই হোক, তারপর 25, 26, 27, 28, 29। স্যার তারপরে 41 নাম্বার। এর মধ্যে কারা আছেন? 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। তাই স্যার। নাই। ওকে ফাইন। 40 আছে না? ও হ্যাঁ স্যার। 40 আছে। 38, 39, 40, 41। খাতায় লেখো নাই সমস্যাগুলো? স্যার 40টা কারণ বলতেছি। আচ্ছা, 40-এ দেখো, আই রিমেম্বার মাই সিস্টার টেকিং মি দ্য মিউজিয়াম। তোমার এত কিচ্ছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে কি না? এখানে তোমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে খুব সহজ একটা বিষয়। সেটা হচ্ছে কি বলতে পারবা? সেটা হচ্ছে এখানে দেখো, এখানে কি আছে? টেকিং আছে। কি আছে? টেকিংটা হচ্ছে ভার্ব, ঠিক আছে কিনা? তাহলে টেকিং যেহেতু ভার্ব, তাহলে এটা কি কন্টিনিউয়াস না? এটা কি কন্টিনিউয়াস হবে না? তাহলে কি হবে? এটা হচ্ছে কন্টিনিউয়াস প্যাসিভ হয়ে যাবে। কন্টিনিউয়াস প্যাসিভ মানে কি? বিং প্লাস বি থ্রি, তাই না? আচ্ছা, বিং প্লাস বি থ্রি আছে দুই জায়গায়। বিং প্লাস বি থ্রি আছে কয় জায়গায়? দুই জায়গায়। অপশান এ তো আছে, অপশান বি সি। হ্যাঁ, অপশান এ প্রথমে বাদ, এখানে বিং প্লাস বি থ্রি নাই, এটাও প্রথমে বাদ। এই দুইটা অপশান এ আর অপশান ডি প্রথমে বাদ, কারণ এখানে বিং প্লাস বি থ্রি নাই। যদি কন্টিনিউয়াস প্যাসিভ করবো সেক্ষেত্রে এটা নাই। তো আর বাকি দুইটা আছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কী কেউ বলতে পারবা? সেটা হচ্ছে এখানে হুদাই কোত্থেকে একটা মাইসেলফ নিয়ে আসছে। মাইসেলফ কেমন হবে? মাইসেলফ কোনো কিছু প্যাসিভের ক্ষেত্রে কোনো দিন মাইসেলফ হতে পারে, সর্বোচ্চ কী হতে পারে? মি হতে পারে। কী হতে পারে? এই যে দেখো, আর এখানে দেখো, এখানে একটা মি আছে, দেখছো কিনা? এই যে মি আছে কিনা? এই যে মি। জি স্যার। তো মিটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে মিটা কী হয়ে যাবে বলো তো? আই হয়ে যাবে। কী হয়ে যাবে? তো এই যে বাক্যের প্রথমত আই দিয়ে শুরু হইলো, দেখছো কিনা? এই যে আই। তাহলে আবার মাইসেলফ কি আনা যাবে এখানে? কোত্থেকে মাইসেলফ আসবে বলো? তাহলে এটা একটা হুদাই কাহিনী, এই জন্য এটা হচ্ছে না, ঠিক আছে? স্যার স্যার আমি খাতাই না, আমার এখানে দেখানো আছে। আমার আগে আর কয়েকটা প্রশ্ন আছে। কোথায় লাগানো আছে তোমার? স্যার আমার বইয়ে, আমি খাতা দেখে বলছিলাম এতক্ষণ, এখন বইয়ে দেখি আর কয়েকটা দেখানো বলো, আছে। ঠিক আছে বলো। বলো কত নাম্বার? 29 নাম্বার একটু বলেন। 26। আমার মোবাইলে নেট চলে গেছে তো, কাইটা দিছিলাম, ওখানে আপনি তো অনেক দূরে চলে গেছে। আচ্ছা 29 নাম্বার। 26 নাম্বার বলতেছি, দাঁড়াও। 29 নাম্বার বলছে, হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি হবে বলতো? এটা হচ্ছে তোমার, সেটা তো ফার্স্ট টেন্সে আছে না, কিন্তু আনসার তো দিছে প্রথম। এই যে মানে হয়ের পরে ওয়াজ, আর এই বুঝতেছি না। তো ঠিক আছে, তো এটাই তো হওয়ার কথা। তোমার মতে কি হওয়ার কথা ছিল? স্যার মানে অবজেক্ট আগে আসবে না?
মানে আমি তুমি বলছো বিয়ের কথা বলছি। হোয়াই সাচ এ লেটার এরকম, হ্যাঁ হ্যাঁ এটা কীভাবে হবে? এটা যদি হয় তাহলে তো এটা আর প্রশ্নবোধক হলো না। প্রশ্নবোধকের মানে ফার্মিং কোশ্চেনে আমরা ফার্মিং কোশ্চেনে দুইটা রুলস দিয়েছি, একটা হচ্ছে WHO ওয়ার্ড প্লাস বার বা বিবার প্লাস অবজেক্ট, তাই না? মনে আছে ফার্মিং কোশ্চেন পড়াইছি যে? হ্যাঁ আরেকটা হচ্ছে আরেকটা হ্যাঁ হচ্ছে স্যার। এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন যেটা বাক্যের মাঝখানে WHO ওয়ার্ডটা আসবে, এর পরই সাবজেক্ট। কিন্তু এখানে WHO ওয়ার্ডটা বাক্যের প্রথমে যদি WHO ওয়ার্ডটা আসে তাহলে এরপরে কী আসবে? ভার বা বিভার আসবে। ঠিক আছে কিনা? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি WHO ওয়ার্ডটা বাক্যের মাঝখানে আসতো সেক্ষেত্রে সাবজেক্টটা আগে আসতো। ক্লিয়ার? এটা খুব কমন একটা রুলস। হ্যাঁ স্যার আচ্ছা যাই হোক, তারপর 26 নম্বর সমস্যা আছে। জি স্যার। দ্য ক্রিটিক রোড এ রিভিউ। এগুলো না পারলে আমার খুবই খারাপ লাগে। এগুলো না পারার মতো কি, মানে এটা কি না পারার মতো? এখানে তিনটা জিনিস সাবজেক্ট আর অবজেক্ট নির্ণয় করতে হবে। সাবজেক্ট হচ্ছে কি দ্য ক্রিটিক, হোয়াট ইজ দিস? অবজেক্ট হচ্ছে দাঁড়াও, আচ্ছা আচ্ছা, সাবজেক্ট হচ্ছে কি দ্য ক্রিটিক, কেমন? আর অবজেক্ট হচ্ছে ভার্ব হচ্ছে রোড, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এ সাচ্ছে রিভিউ, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা জানি অবজেক্টটা এই কোণা আসবে, সাবজেক্টটা এই কোণা যাবে। ঠিক আছে কি না? তো এটা ভার্বটা B+B3 হয়ে যাবে। তাহলে রোড থেকে কি ওয়াজ রোড রিটার্ন হয়ে যাবে, কি হয়ে যাবে? রোড থেকে কি হয়ে যাবে? রিটার্ন হয়ে যাবে। রিটার্ন না, ওয়াজ রিটার্ন হয়ে যাবে, ওয়াজ রিটার্ন। B+B3 হবে না, যেহেতু এটা পাস্ট টেন্স। রোডটা কি, রোডটা কি, রোডটা কি, এই যে রোড, রোড এটা হচ্ছে কি পাস্ট টেন্স, তাই না? এই রোডটা, হ্যাঁ স্যার। তাহলে পাস্ট টেন্সের জন্য আমরা সাহায্যকারী ওয়াজ আনবো। সাহায্যকারী ভাবে কি আনবো? ওয়াজ। তাহলে B+B3 কোথায় আছে? তাহলে B+B3 আছে অপশান, দেখো একটু খেয়াল করো, B+B3 আছে দুই জায়গায়, একটা হচ্ছে অপশান এতে আর আছে অপশান ডিতে। প্যাসিভ মানে B+B3, তো B+B3 আছে শুধুমাত্র দুই জায়গায়। দেখো এই যে ওয়াজ হচ্ছে বি, রিটার্ন হচ্ছে B3, এ ওয়াজ হচ্ছে বি, রিটার্ন হচ্ছে B3। কিন্তু যেহেতু প্যাসিভ করছি তাহলে আমাদের কী লাগবে? বাই রাখবে না, রিটার্ন বাই। ঠিক আছে কিনা? তো বাই ক্রিটিক, এটাই বাই আছে এখানে, এটা উত্তর আর কি। ক্লিয়ার? এটা না, এটা না পারলা না কেন? এটা তো না পার, স্যার আমার বুঝি নাই। 35 নম্বরে ছিল সমস্যা। ওকে 35 নম্বর বলো। আচ্ছা টিপ তো V2 না। এখানে B2 B3 কোনো কিছু নেই। জিনিসটা কি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে অ্যাভয়েড হচ্ছে একটা ভার্ব। অ্যাভয়েড হচ্ছে কি, এটা জানো? অ্যাভয়েড, হ্যাঁ স্যার। অ্যাভয়েড মানে কি? কাউকে অবজ্ঞা করা। কি করা? আমি বলি না তুমি আমাকে এত অ্যাভয়েড কেন করো, ঠিক আছে কি না? তারপর স্টপ একটা ভার্ব, তাই না? যেমন আমি এটা প্রায় বলছি, হ্যাঁ, কতবার বলছি, এটা তো মুখস্থ হওয়ার কথা, যে ভার্বের পরে ভার্ব আসলে আইএনজি। যেমন আমি যদি বলি স্টপ রাইট নাকি স্টপ রাইটিং? স্টপ রাইটিং। স্টপ রাইটিং টিচাররা বলে, ক্লাসে পরীক্ষা শেষের সময় টিচাররা বলে স্টপ রাইটিং। তাহলে এখানে অ্যাভয়েড একটা ভার্ব, এরপরে যেটা আসবে সেটার সাথে আইন যুক্ত হবে। সেটার সাথে কী যুক্ত হবে? আইএনজি। ঠিক আছে কি না? তো এখন এখানে খেয়াল করো। হুম, স্যার বুঝছি যে এটা প্যাসিভ, তাই পরে সিন আসছে আর কি, বুঝছি। এইটা আর কি। কিন্তু ডিরেক্ট সিং কিন্তু হবে না। ডিরেক্ট সিং হলে আর প্যাসিভ হচ্ছে না, তখন তো কন্টিনিউয়াস হচ্ছে। এখানে আবার কন্টিনিউয়াস করা যাবে না, এখানে প্যাসিভই করতে হবে, কারণ বাই আছে এখানে। তাহলে প্যাসিভের রুলস অনুযায়ী আমাদের কি B+B3 লাগবে। তাহলে B+B3 যেটা আমাদের কন্টিনিউয়াস প্যাসিভের রুলস আর কি, B+B3 সেটাই হচ্ছে। এখানে মাত্র এত কিছু কাহিনী করার দরকার নেই। শুধু প্যাসিভের রুলস কোথায় স্ট্রাকচার আছে, এই একমাত্র স্ট্রাকচার যেটা আমি তোমাদের পড়াইছি, সেটা হচ্ছে কি B+B3। এখানে আর কোথায় সেই কোনো রুলস আছে যেটা আমি পড়াইছি? কোন স্ট্রাকচার আছে এখানে? চারটা অপশানের ভিতরে না স্যার। না, শুধু আমার স্ট্রাকচারটা খুঁজবা, সেটাই যেখানে পাবা সেটা উত্তর। কেমন? স্যার 36 ওকে, নাম্বারটা যদি দেখতেন। কত নাম্বার? 36। 37 নাম্বার লাগবে না, এটা ক্রস করে দাও। 33। স্পষ্ট করে বলো। 36 নাম্বার। 36? এই প্লিজ ক্লোজ দ্য ডোর। 36 নাম্বার। জি স্যার। ডু, বুঝছি। এটা কেন পারতেছো না? ডু এ ওয়ে, তাহলে কি লেট ইট বি ডান। লেট ইট বি ডান শেষ তো, এটাই তো। এখানে আমাদের স্ট্রাকচার সেটার বাইরে তো কিছু নাই, তাই না?
তারপর 45। হি ডাইড অফ ফিভার, এটা হ্যাঁ স্যার। এটা একটু ব্যতিক্রম ধর্মী, কেমন এটা একটু মুখস্থ করার প্রয়োজন, কেমন এটাগুলো নিপাতন সিদ্ধ মনে করে একটু প্র্যাকটিস করবা। দেখো হি ডাইড অফ ফেভার, এখন আমি এটাকে বলতে পারি না ফেভার ইজ ডাইড বাই হিম, এটা কি বলা যায়? ফেভার ইজ ডাইড বাই হিম, জ্বর তার দ্বারা মারা গেছে, এরকম হয়? যেমন আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ, তাহলে এটা অত কি ভাতকে খাওয়া হয়, এটা তো মিলে। কিন্তু আমি যদি বলি ফেভার ইজ ইটেন বা ডাইড বাই হিম, তাহলে কি এটা হয় কোনো কোনো কথা দাঁড়ায় না? তাহলে এগুলো এভাবে করলে প্যাসিভগুলো হয় না, এই যে এগুলো ব্যতিক্রম হইতে করতে, এটা বলে কোয়াসি প্যাসিভ। কী বলে? কোয়াসি প্যাসিভ। যেমন হানি টেস্ট সুইট, তাহলে আমি যদি বলি সুইট ইজ টেস্টেড হানি, চিনি সুইট ইজ টেস্টেড বাই হানি, তার মানে চিনির দ্বারা মিষ্টির দ্বারা মধু ইয়া হয়, এটা কি বললে হবে না? এটা বলছে হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি ওয়েন, যখন ইট ইজ টেস্টেড, যখন এটাকে স্বাদ গ্রহণ করা হয়। তাহলে এগুলো একটু ব্যতিক্রম, এগুলোকে বলে কোয়াসি প্যাসিভ, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কেমন? তাহলে এটা কী হচ্ছে? হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার, তার মানে তার মৃত্যুর কারণ হচ্ছে ফিভার। এগুলো ব্যতিক্রম, এগুলো প্র্যাকটিস করবো। তারপর 48। 47। আচ্ছা, 48 47 দুইটাই করেছে, ঠিক আছে। তারা ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট, ঠিক আছে কি না? তাইলে এটা উত্তর কী হওয়ার কথা বলো তো? ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট। আচ্ছা, এখানে মূল যে মজার বিষয় যেটা হচ্ছে কি, সাধারণত আমরা বলি না এইসবগুলোর ক্ষেত্রে কোনো এখানে প্যাসিভ, এটা যে প্যাসিভ, এটা বুঝতে পারছো কিনা? আমি প্রশ্নে প্যাসিভ আছে, প্রশ্নে কী আছে? এই যে মডাল প্লাস বি প্লাস বি থ্রি, তাই না? মডাল প্লাস বি প্লাস বি থ্রি, এটা যে প্যাসিভ কেন বুঝছি? কারণ বলছে অ্যাক্টিভ করো, কী করতে বলছে? অ্যাক্টিভ করতে বলা মানে তো বাক্যটা প্যাসিভ আছে, তো প্যাসিভ যেহেতু আছে, এটা প্যাসিভের ক্ষেত্রে সাধারণত কী হয়? বাই যোগে কিছু যুক্ত থাকে, যেমন রাইস ইজ ইটেন বাই মি। তো যেখানে দেখবা যে বাই যোগে কিছু যুক্ত নাই, সেখানে বুঝতে হবে যে এখানে যেটা যুক্ত নাই সেটা তোমাকে মনে মনে কল্পনা করতে হবে। মনে মনে তোমাকে কী করতে হবে? সাবজেক্টটা তোমাকে মনে মনে কল্পনা করতে হবে, ঠিক আছে কিনা? তো সেটা কীভাবে কল্পনা করো? সেটা হচ্ছে অপশান দেখে। তাহলে এখানে অপশানটা সাধারণত 3 জায়গায় ইউ আছে, তার মানে ইউই হবে। আর তো কোনো অপশান নাই, এমন না এক জায়গায় হি দিয়ে আছে, এক জায়গায় দেম দিয়ে আছে, তাহলে হয়তো এখানে অপশান বি প্রথমে বাদ, অপশান বিতে বলছে কেপ্ট, এটা কি কিপ কি সাবজেক্ট হইতে পারে? তাহলে এটা প্রথমে বাদ, ঠিক আছে কিনা? তাহলে এটা যদি আমরা করি তাহলে কী হবে? ইউ শুড, ইউ তারপর শুড বি, তাহলে আমরা জানি মরাল, এটা মরাল রুলস ছিল কি? মরাল প্লাস বি প্লাস বি থ্রি, মরাল প্লাস বি প্লাস বি থ্রি, কেমন? মরাল রুলস মরাল প্লাস বি প্লাস বি থ্রি, বি প্লাস বি থ্রি। এখন আমি বলছি কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে কী বাদ যাবে বলো তো? বিটা বাদ যাবে। বিটা বাদ যাবে, তাহলে শুড বি, তাহলে শুধু বিটা বাদ যাবে, আর সব ঠিক আছে। তাহলে ইউ শুড কিপ, তখন শুড তো মডালের পরে কী হবে বলো তো? মডাল বাদে বি ওয়ান হয়ে যাবে, কী হয়ে যাবে? তখন আর কেপ্ট হবে না, কেন? কারণ শুডের বাদে ডাইরেক্ট মডাল, শুডের পরে কী হবে? বি ওয়ান বসে, কারণ মডালের পরে বি ওয়ান বসে। যেমন আই ক্যান গো, কখনো হবে না আই ক্যান ওয়েন্ট, এরকম হবে না। তাহলে যখন বি উঠে যাচ্ছে তখন ভাবটার ভিতরে থাকবে না, ভাবটা নর্মাল হয়ে যাবে, কেমন? ঠিক আছে কি না? তো ভাবটা নর্মাল হয়ে গেলে তাহলে কী হবে? ইউ শুড কিপ, তো সেটা আছে একমাত্র অপশান ডিতে, বুঝতে পারছো কি না? আর কোথাও নাই সেটা, ঠিক আছে? এখানে তো নাই। তারপর এখানে তো এখানে কোত্থেকে মাছ নিয়ে আসছে, মাছ যদি প্রশ্ন না থাকে মাছ রান্না যাবে না, এই জন্য এটাও বাদ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তারপর 46 নম্বর সমস্যা আছে কারো? 46 47 48 না স্যার। 47 বলছে না? 47 বলছো। হি হ্যাজ গিভেন, কে যেন 47 আমার কেন পারতেছো না? 47 আমার রুলস দেওয়া নাই, আমার পারফেক্টের প্যাসিভ, যেটা পারফেক্টের প্যাসিভ কি বলো? তুমি বলো পারফেক্টের প্যাসিভ। পারফেক্টের প্যাসিভ কি? have has had plus been plus b3। তো সেটা কোথায় আছে আমার? এটা তো খুব সহজ। হি হ্যাজ গিভেন মি এ বুক, তাহলে
এ বুক হ্যাজ বিন গিভেন, তাহলে হ্যাজ প্লাস বিন প্লাস বি থ্রি আছে কোথায় বলো তো? হ্যাজ প্লাস বিন প্লাস বি থ্রি আছে, একমাত্র দুটোই আছে না না এটা বিতে। একমাত্র একমাত্র বিতে আছে, আর কোথাও নাই তাই না? আর কি কোথাও আছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার স্যার এনে প্রবলেমটা হয়েছে, এনে যে একটা টু নিয়ে আসছে কোথা থেকে আমার কথা ওরা। হচ্ছে তুমি টু মু সব বাদ দাও, তুমি শুধু হ্যাজ প্লাস বিন প্লাস বি থ্রি মানে যেটা প্যাসিভের যে রুলস আমার স্ট্রাকচার সেটা খেয়াল করো, আর সব বাদ দাও। টু বাদ দাও, হ্যাজ প্লাস আচ্ছা বিন প্লাস বি থ্রি, এমন যদি থাকতো যে আরেক জায়গায় হ্যাজ প্লাস বিন প্লাস বি থ্রি আছে, তাইলে আমি সেখানে বাকি সাবজেক্ট দেখবো অবজেক্ট দেখবো। আমি শুধু ওইটা খেয়াল করি হ্যাজ প্লাস বিন প্লাস বি থ্রি কি কোথাও আছে? মডালের যে রুলস নাই। স্ট্রাকচারটা খেয়াল ফলো করো, সাবজেক্ট কি অবজেক্ট কি টু কি অফ কি সেগুলো পরে, যখন দেখবে যে দুই তিন জায়গায় একই জিনিস আছে তখন আমি পরে ওগুলো চেক করবো। বুঝতে পারছো কিনা? এগুলো প্রত্যেকটা জায়গায় তোমার কনফিউজ করার জন্য দিবে এগুলো এলোমেলো করে, ঠিক আছে কিনা? আর এখানে তুমি বলতেছো যে গিভে বাদে টু কোত্থেকে আসছে তাই না? গিভে বাদে টু অবশ্যই প্রিপোজিশন হিসেবে আসবে, গিভের প্রিপোজিশন হচ্ছে গিভ টু। বুঝতে পারছো কিনা? মানে কাউকে কোনো কিছু দেওয়া অর্থে এখানে গিভ টু আসছে আর কি। আচ্ছা, বুঝছি স্যার। তারপর 49 50 51 স্যার 52। ইভিনিং ড্রেস উইল বি অর্ন, তাহলে খুব সহজ। ইভিনিং ড্রেস সন্ধ্যার ড্রেস এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার সাবজেক্ট। উইল বি অন এটা হচ্ছে কি বলতো? ভার্ব। এখন বলতো এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? উইল বি অন এটা হচ্ছে মডাল প্লাস বি প্লাস বি থ্রি, তাহলে এটা প্যাসিভ না অ্যাক্টিভ? পেশিভ। তো প্যাসিভ যদি হয় সেক্ষেত্রে আমরা বলছি প্যাসিভের পরে একটা অবজেক্ট দরকার, মানে প্যাসিভ যদি হয় যেমন রাইস ইজ ইটেন বাই মি, তাহলে সেখানে একটা বাই যোগ একটা অবজেক্ট থাকার কথা বা প্রিপোজিশন যোগে একটা অবজেক্ট থাকার কথা। এই বাক্যে সাবজেক্ট আর ভার্ব ছাড়া কি আর কিছু আছে? শুধু সাবজেক্ট আছে আর ভার্ব আছে, আর কিছু আছে? নাই। ইভিনিং ডে সাবজেক্ট, তাহলে যেই ক্ষেত্রে তোমার অবজেক্ট বা সাবজেক্ট দেওয়া থাকবে না, অতিরিক্ত একটা অংশ দেওয়া থাকবে না, সেটা তোমাকে বলছে কি কল্পনা করতে হবে, তোমাকে ইমাজিন করতে হবে। কীভাবে ইমাজিন করতে? অপশান থেকে। কীভাবে ইমাজিন করবা? অপশান থেকে। তাহলে অপশানে যেহেতু তিন জায়গায় ইভিনিং ডে গেস্ট 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 দেওয়া আছে, তাহলে সেটাই এই মানে অবজেক্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর সহজ কথা হচ্ছে এবার এবার এটা কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে কি বাদ যাবে বলো তো? বিটা বাদ, বিটা বাদ যাবে আর ভার্বটা নর্মাল হয়ে যাবে। ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা বি থ্রি থেকে নর্মাল হয়ে যাবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ওয়ান, পাস্ট টেন্স হলে বি টু। তো যেহেতু এটা প্রেজেন্ট তাহলে এটা বি ওয়ান হয়ে যাবে, শুধু উই আর হয়ে যাবে। কি হয়ে যাবে? উই আর। তাহলে গেস্ট উইল উইয়ার ইভিনিং ড্রেস, গেস্ট উইল উইয়ার ইভিনিং ড্রেস। ক্লিয়ার? তুমি শুধু এত কিছু খেয়াল না করে তুমি শুধু দেখো হ্যাঁ স্যার। এখানে বি থ্রি রেখে দিছে, ভার্বকে চেঞ্জ করা নাই, তাহলে এটা তো বাদ। তারপরে এখানেও বি থ্রি রেখে দিছে, বি এটাও বাদ। তাহলে একমাত্র উত্তর সঠিক হচ্ছে কি? এ নাম্বার। আর ডি নাম্বার তো নান দিয়েছে, এটা তো হবেই না। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? প্যাসিভ করার ক্ষেত্রে বি প্লাস বি থ্রি থেকে ভার্বটা নর্মাল হয়ে যাবে, বিটা বাদ পড়ে যাবে, ভার্বটা নর্মাল হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটা বুঝতে হবে। তারপর 53 54 55 অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভুল হবে না স্যার? কি বলে বোকা ছেলে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে তো আমি রুলস দিছি, সেটা হচ্ছে কি প্যাসিভ মানে বি প্লাস বি থ্রি, সেখানে তো বি অবশ্যই দিতে হবে। প্যাসিভ মানেই তো বি প্লাস বি থ্রি, সেখানে বি যোগ করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে বি আনতে হবে, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে বি বাদ পড়ে যাবে আর ভার্বটা নর্মাল হয়ে যাবে। ক্লিয়ার? নরমাল হয়ে যাবে। আমি তোমাদের জি স্যার। আমি তোমাদের শুধুমাত্র প্যাসিভের রুলস দিয়েছি, আমি কি তোমাদের কোনো অ্যাক্টিভের রুলস কোনো রুলস দিছি? না স্যার। না। তো তাহলে এবার আমরা অ্যাক্টিভ কীভাবে করবো? অ্যাক্টিভ করা খুব সহজ, শুধুমাত্র প্যাসিভদের থেকে বিটা বাদ দিয়ে দিব আর ভাবটাকে নর্মাল করে হলো, তাহলে প্যাসিভ অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছো কি কথা? কি বুঝতে পারছো? প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস বি থ্রি। এখন আমরা তো শুধু প্যাসিভ শিখছি, আমরা তো অ্যাক্টিভ শিখি নাই। প্যাসিভ কীভাবে করবো? প্যাসিভ করতে গেলে শুধু এই বিটাকে বাদ দিতে হবে। বিটাকে কী করতে হবে? বাদ দিতে করতে হবে। আর ভার্বটা নর্মাল হয়ে যাবে, ভার্বটা নর্মাল হয়ে যাবে। যদি প্রেজেন্ট টেন্সে ভার্ব হয় তাহলে বি ওয়ান, যদি পাস্ট টেন্সে তাহলে বি টু। এটাই হচ্ছে ভার্বের নর্মাল ফর্ম। ঠিক আছে কিনা? যদি দেখো বাক্যে ওয়াজ ছিল তাহলে এখানে হবে যে তোমার অ্যাট, আর ও যদি দেখো ইজ ছিল তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হবে। এটাই। ক্লিয়ার? বুঝতে পেরেছো এখন? হ্যাঁ স্যার। ওকে। তারপর 55 56 57 58 59 60। স্যার এটা তো আনসারই ভুল। হ্যাঁ এটা আমি করস দিয়েছি, এটা বাদ দাও, যে এগুলো করস দিয়ে আছে যে দেখতে পাচ্ছ না। তারপর আচ্ছা। তারপর এখানে বল এমবিবিএস 5 নাম্বার। এমবিবিএস 5 নম্বর। এমবিবিএস কোথায় পেয়েছো তুমি?
ও ও এই যে এটা তাই না, এই যে এটা এটা হ্যাঁ স্যার। হ্যাঁ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট প্যাসিভ, এটা আচ্ছা বলছে হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট প্যাসিভ, মানে নিচের কোনটা ভুল প্যাসিভ, তার মানে 4টা প্যাসিভ ঠিক আছে, একটা প্যাসিভ ভুল আছে, তাই তো কথা। ও আচ্ছা আচ্ছা, আমি কোশ্চেনটাই মনে হয় দিতে ভুল করছি তাইলে। স্যার এর 3। এখানে এই ডি নাম্বারে ভুল আছে, ডি নাম্বারে কি বলছে দেখো, ওয়াজের পরে টু, স্যার দিন। ওয়াজের পরে স্যার শোনেন। ওয়াজের পরে কি টু হয় কখনো, ওয়াজ টু হয় কখনো, না তো এই জন্যই এটা ভুল আর কি। কোশ্চেন দেখতে ভুল করছি, তাই মনে করছি কারেক্ট পেয়েছি আর কি, আচ্ছা ঠিক এই আছে, জন্যই। তারপর তারপর স্যার এগ্রি এর 3, এগ্রিকালচার। হু ওপেন দ্য ডোর, এটা তো আমার দেওয়া রুজ দিয়ে মিলে না, স্যার ডি নম্বর মিলে কিন্তু সি নম্বর অ্যানসার কেন করছে রা? এটা ভুল দিছে। আমি বলছি যে শুধু আমি যেটা দিব সেটা, বইতে কি দিয়ে আছে কি উত্তর দিয়ে আছে এগুলো তুমি ফলো করা দরকার না, আমি যেটা দিব আমার রুলসের বাইরে যদি কোনো কিছু যায় সেটা বাদ, ঠিক আছে কিনা, তাহলে বইতে ভুল মনে করবা, ঠিক আছে কিনা, তাহলে আমি যেটা বলছি সেই স্ট্রাকচার দিয়ে যেটা মিলে পরীক্ষা সেটা আনসার করবা সবসময়। তারপর তারপর বিসিএস 13। আচ্ছা তোমাদের মাঝে মাঝে আশ্চর্য মনে হয় না যে স্যারা যে রুল দিছে 8টা, তো বুঝলাম এখানে তো একদম সবগুলো প্রশ্ন কীভাবে মিলে, যদি একটা ইউনিভার্সিটির প্রশ্ন যদি না মিলে রুজ দিয়ে তাহলে কি স্যার আটকে যাবো তাই না, যদি একটা ইউনিভার্সিটির প্রশ্ন যদি না মিলে, যদি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো স্যার রুজ দিয়ে আনসার না করা যায় বা জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো আনসার না করা যায়, এগুলো মানে আসে না স্যার। কিন্তু অদ্ভুতভাবে আমি যেগুলো দিচ্ছি এগুলো দিয়ে একদম সকল ইউনিভার্সিটির রুলসগুলো মিলতেছে না, এটা ইউনিভার্সাল হবে, হ্যাঁ স্যার। এটা অনেক মজা লাগে তাই না মিলে গেলে। স্যার এমবিবিএস এর 11 নম্বর প্রশ্ন আসবো, বুঝি না কি বলছো, এগ্রিকালচার বা এমবিবিএস এগুলা থেকে কি প্রশ্ন আসবো? এখানে যতগুলো প্রশ্ন সলভ করছে এগুলো কোথা থেকে তোমার এক ফোঁটা কিছু আসবে না, তুমি কি মনে করছো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক পড়লে এগুলো কি, এগুলো হচ্ছে প্র্যাকটিস, এগুলোই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এগুলো তুমি প্র্যাকটিস করছো, বিষয়টা এমন না যেগুলো কিছুই কমন আসবে, এগুলো কিছুই কমন আসবে না। এখানে ধর প্রশ্ন আছে যে করিম রাইস ইজ রিটেন বাই মি, সেখানে রাইসের জায়গায় দিলে যে বুক ইজ গিভেন বাই মি, এরকম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সিস্টেম তো একই, সাবজেক্টে খালি চেঞ্জ হচ্ছে এখানে এরকম আর কি। তুমি তো শুধু নিয়মটা শিখছো, স্ট্রাকচারটা শিখছো, এরকম হাজার প্রশ্ন হাজারটা যেন সলভ করতে পারো, বুঝতে পারছো কিনা বিষয়টা এমন না যে কখনো এগুলো থেকে কমন পড়বে, এটা আসে বসে দেখো আমি সলভ করবো যে কমন পড়বে, তোমাকে জানতে হবে সিস্টেম, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সেটা অ্যাস বাই যুক্ত হবে, তাহলে করিম গোজ হয়েছে তার মানে রহিমও গোজ হবে, এটা তোমাকে জানতে হবে, এরকম করিম গোজ রহিম গোজ আরাফাত গোজ যা দেখ তুমি গোজ বসাবা, তোমাকে সিস্টেমে জানতে হবে, তুমি কখনো আশা করবো না যে এগুলো কমন পড়বে, কমন তো মানে বাকি আমি যে রুলস দিবে এর বাইরে কিছু আসবে না, সেটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে, সেটা আমরা যে প্র্যাকটিস করলাম এখানে প্রায় 1500 পর্যন্ত প্রশ্ন সলভ করতেছি, তাহলে যে একটা অভিজ্ঞতা হলো না, বুঝতে পারছো যে এই ধরনের প্রশ্ন আসে, এটা তুমি বুঝতে পেরেছো, তাহলে এই ধরনেরগুলো যদি তুমি পারো তার মানে সামনেও যদি আসে সেগুলো পারবা, বুঝতে পারছো। লাকি এমবিবিএস 14 11 নাম্বারটা। এমবিবিএস এখনো লাকি চান্স হলে হয়তো 2-1টা প্রশ্ন কমন পড়তে পারে, যেমন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে হয়তো 100টার মধ্যে হয়তো 10টা প্রশ্ন কমন পড়তে পারে, সেটা লাকি চান্স। তারপর 11 নম্বর না, মানি হ্যাজ বিন পিকড, এটা না স্যার মাই আচ্ছা আচ্ছা মাই পকেট হ্যাজ বিন পিকড, তাহলে মাই পকেট হচ্ছে সাবজেক্ট আর হ্যাজ বিন পিকড এটা হচ্ছে ভার্ব, কিন্তু অবজেক্ট কি আছে এখানে, মাই পকেট মানে আমার পকেট, হ্যাজ বিন পিকড চুরি করা হয়েছে, তো কে চুরি করছে, বাই রহিম বাই করিম এরকম কিছু বলা আছে নাই, যখন এরকম কোনো কিছু বলা থাকবে না সেক্ষেত্রে বলছি যে শব্দটা তোমাকেই কল্পনা করতে হবে, শব্দটা কী করতে হবে, তোমাকে কল্পনা করতে হবে, তুমি কীভাবে কল্পনা করো সেটা হচ্ছে অপশান দেখে, তাহলে কেউ একজন হয়তো পকেটটা চুরি করছে, তাহলে শব্দটা হচ্ছে কেউ একজন, সামওয়ান, ঠিক আছে কিনা, বুঝতে পারছো, তাহলে সামওয়ানটা এখানে চলে আসবে আর এই মাই পকেটটা শেষে চলে যাবে, আর হ্যাজ বিন কিপ থেকে এটাকে আমরা অ্যাক্টিভ, এটা আছে প্যাসিভে, হ্যাজ বিন কিপ এটা আছে কি প্যাসিভে, তাহলে এটাকে অ্যাক্টিভ করলে কী বাদ যাবে বলো তো, বিনটা বাদ যাবে, শুধু কী বাদ যাবে, কারণ আমরা জানি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে শুধু বিটা বাদ যায় আর কিছু বাদ যায় না, ঠিক আছে, তাহলে বি বাদ গেলে হ্যাজ প্লাস বি3, তাহলে এটা হবে হ্যাজ প্লাস বি3, কোথায় আছে বলো তো, এই প্রশ্নটা ভুল দিছি এখানে, কেমন এই প্রশ্নটা অবশ্যই 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 তোমার আনসার, ও ঠিক আছে ঠিক আছে, এখানে একটু খেয়াল করো, অপশান এ কে ঠিক আছে, সামওয়ান হ্যাজ বিন
পিকড আনসার ভুল। ভুল, কারণ বিন তো রেখে দিছে, বিন চেঞ্জ করেন, তাহলে এটা বাদ। অপশন বি কি ঠিক আছে? সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, এটা ঠিক আছে। দেখো সামওয়ান আনসে অবজেক্ট, আর হ্যাজ বিন পিক থেকে শুধু হ্যাজ বিনটা বাদ দিয়ে দিছে, আর মাই পকেট অবজেক্ট রেখে দিছে, ঠিক আছে এটা। তারপর দেখো সামওয়ান হ্যাভ, এখানে হ্যাভ কোত্থেকে আসবে? সামওয়ান সিঙ্গুলার হলে কি হ্যাভ বসবে? আর প্রশ্ন যদি হ্যাভ না থাকে তাহলে উত্তরে হ্যাভ আনা যাবে না। ক্লিয়ার কিনা? তাহলে সি নাম্বার বাদ। ক্লিয়ার? এবার ডি নাম্বার, সামবডি হ্যাজ পিকড মাই পকেট, এটাও ঠিক আছে। এখানে সামওয়ান আর সামবডি তো একই কথা, শুধু সাবজেক্টটা চেঞ্জ হয়েছে। এখানে সামবডি দিলেও যে কথা, সামওয়ান দিলেও এই কথা, এই জন্য দুইটাই ঠিক। যেটাই দাও সেটা উত্তর আর কি পরীক্ষায়। এরকম যদি দুইটা ঠিক হয় ওইটা টেনশন করার দরকার নেই, যেটাই ঠিক ঠিক দাও সেটা তোমার উত্তর হবে, টেনশন নেই। তারপর 12, 13, 14 কোথায় স্যার সমস্যা? বিশেষ 8 নাম্বার। বিসিএস 8 নাম্বার। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, তো এটা পারতেছো না? এটা তো খুব সহজ। হি ইজ স্যার গোয়িং, এটা মনে হয় ওইখানে বলে আর কি আনসারে। আনসার তো ভুল স্যার দিছে, বিং আনসার ভুল দিছে। এটা হবে যে অবশ্যই অপশন বি। অপশন কি হবে? বি। হ্যাঁ, এই যে বিং প্লাস বি3 লাগবে, এই যে বিং প্লাস বি3, এটাই উত্তর। ভুল দিছে। হ্যাঁ স্যার। তারপর কারো সমস্যা আছে আর? হচ্ছে হ্যাঁ বলো। স্যার 17 নাম্বারটা একটু দেখবেন বিসিএসের। 17 বিসিএসের। দ্য ট্রেটার শুড বি শর্ট ডেট, ঠিক আছে কিনা? দ্য ট্রেটার শুড বি শর্ট ডেট ঢ্যাঁস। আচ্ছা, এখানে এটা কি প্যাসিভ না অ্যাক্টিভ আগে বলো বাক্যটা? স্যার প্যাসিভ। বাক্যটা প্যাসিভ, এটা নির্ণয় করতে খুব সহজ। এখানে বসে অ্যাক্টিভ করতে, তার মানে বাক্যটা কি? প্যাসিভ আছে। প্যাসিভ। তো প্যাসিভের থেকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমাকে শুধু বাদ কী করতে হবে বলো তো? আমাকে করতে হবে বিটা বাদ দিতে হবে। কী করতে হবে? বিটা বাদ দিতে, আর ভার্বটাকে বি1 করে ফেলতে হবে, বা ভার্বটাকে নর্মাল করতে হবে। তাহলে এখানে শুড বি ডেট থেকে শুড ডাই হয়ে যাবে। শুড কী হয়ে যাবে? শুড, এই যে এখানে দেখো শুড বি শুট, এই যে শুট বলছে না, শুট হচ্ছে ভার্ব, তো শুটের 3টা ফর্মই শুট শুট শুট, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি আর একটু ভালো করে বুঝাই তোমাকে। এটা মূল ভার্বটা হচ্ছে শুট, SHOOT, এটা হচ্ছে B1, তাহলে B2 হচ্ছে কি শর্ট, আর B3ও শর্ট, কেমন? তাহলে এখানে শুধু বিটা বাদ যাবে, সেটা কি বাদ যাবে? বিটা বাদ যাবে। তো বিটা বাদ গেলে কি আসবে বলতো? বিটা বাদ গেলে শুধু নর্মাল শুড হয়ে যাবে। কি হয়ে যাবে? শুড হয়ে যাবে। কি হয়ে যাবে? শুড। তো শুডের পরে যদি ভার বসে সেটা কি B1 হবে না B2 হবে? বি1 হবে। তাহলে এই শর্টের B1 হচ্ছে শুট। কি? শুট। তাহলে এটা কোথায় আছে? এটা আছে একমাত্র অপশান কোথায়? অপশান সিতে আছে, আর কোথাও নাই। বুঝতে পারছো কি না? ক্লিয়ার? অপশান বি, অপশান বিতেও আছে, কিন্তু অপশান বিতে শুটকে শ্যাল করে ফেলছে। শুটকে কোনো পরিবর্তন করা যাবে না। পরিবর্তন শুধু হবে কি, বিটা বাদ যাবে। কি যে যাবে? শুড বি গন, তাহলে এই বিটা বাদ যায়, আর গনটা B1 হয়ে যাচ্ছে, গো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মোট কথা প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে মূল জিনিসটা যেটা, সেটা হচ্ছে বিটা বাদ দিতে হবে। কি যে বাদ দিতে হবে? ক্লিয়ার? বিটা বাদ দিতে হবে। এটা হচ্ছে মূল মন্ত্র, বিটা বাদ দিতে হবে। বিটা বাদ দিলে আর বাকিটা হুবহু বসে থেকে যাবে আর কি। তাহলে আমি যদি বলি শুড বি গন, তাহলে এটা বলছে শুড গো, বিটা বাদ পড়ে গেছে। কেমন? শুড বি গন উত্তর হবে শুধু শুড গো। শুড বি টেকেন উত্তর হবে শুড টেক। কেমন? বুঝছি। হ্যাঁ, তারপর আর সমস্যা আছে কোথাও? 18। উই উইল এক্সপ্লেন ওয়াই উই ওয়ান্ট টু ডু ইট, এটা আচ্ছা। ওয়াই উই ওয়ান্ট টু ডু ইট, বিসি। হ্যাঁ হ্যাঁ আবার বলো। হ্যাঁ স্যার এটাই। স্যার বি আর সি যে ভুল ওইটা আমি জানি, কিন্তু এ আর ডি তে আমার সমস্যা অপশন। আচ্ছা, এ আর ডিতে 1 নম্বরে এতে বলছে, এতে বাক্যটা শুরু হয়েছে দা রিজন। তাহলে দা রিজন বলতে কিছু কি পুরো বাক্যে আছে?
না স্যার। তাহলে এটা তো প্রথমেই বাদ। বুঝতে পারছো? কথা বুঝো নাই? আর আমাকে এখানে কি বলছে? হ্যাঁ বুঝছি। আমার এখানে বলছে উইল এক্সপ্লেন, তাহলে উইলটা হচ্ছে মডাল, তাহলে মডাল প্যাসিভ কি মডাল প্লাস বি প্লাস বি থ্রি, তাহলে উইল প্লাস বি প্লাস বি থ্রি। তো উইল প্লাস বি থ্রি কোথায় আছে? একমাত্র অপশান এই যে এটাতে আছে, অপশান ডিতে আছে। ক্লিয়ার? তুমি শুধু হ্যাঁ এটাই মিলে বা উইল প্লাস বি প্লাস বি থ্রি। কেমন? ঠিক আছে, তারপর স্যার আর 28 নম্বর শেষ। আচ্ছা দাঁড়াও, 28 নাম্বারটা আমি খুঁজে বের করি। স্মার্টফোন আর ভেরি চিপ টুডে, এটা হুম। আচ্ছা এখানে কি বলছে, এখানে একটু খেয়াল করো। দেখো এই বাক্যে স্মার্টফোন, আমি যদি বলি আই ইট রাইস, পর বাক্য কী হবে? রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এই বাক্যে স্মার্টফোন দিয়ে বাক্য শুরু হয়ে আবার প্যাসিভ করার ক্ষেত্রেও বাক্য শুরু হয়ে স্মার্টফোন দিয়ে। প্যাসিভ করার ক্ষেত্রে কি স্মার্টফোন হওয়ার কথা, নাকি ওই কোনো একটা কিছু দিয়ে শুরু কথা, চিপ ইজ স্মার্টের এরকম হওয়ার কথা, কিছু একটা হওয়ার কথা। তাহলে এখানে এরকম যখন হচ্ছে এগুলোকে বলে কোয়াসিভ প্যাসিভ। এগুলোকে কী বলে? কোয়াসিভ প্যাসিভ। কোয়াসিভ প্যাসিভ মানে কি? কোয়াসিভ প্যাসিভ মানে হচ্ছে এগুলোকে প্যাসিভ করা যায় না, এগুলো ব্যতিক্রমভাবে প্যাসিভ করতে হয়। দেখো স্মার্টফোন আর চিপ টুডে, তো আমি যদি বলি টুডে ইজ চিপেস্ট বাই স্মার্টফোন, তাহলে এটা হইলো টুডে ইজ চিপেস্ট, আজকে চিপেস্ট বাই স্মার্টফোন। এগুলো কি বাক্য অর্থ থাকে? না। তো এইগুলোর ক্ষেত্রে কী করতে হয়? এগুলোর ক্ষেত্রে সাবজেক্ট লিখতে হয়, তারপর আবার যোগ করতে হয় কি, বিভাগ যুক্ত করতে হয়। যেমন হানি ইজ সুইট, তাহলে আমি যদি বলি সুইট ইজ টেস্টেড বাই হানি, তাহলে বাক্য অর্থ থাকে না। তাহলে করতে হবে হানি ইজ সুইট, তাহলে কী হচ্ছে হানি প্লাস বিবার প্লাস অ্যাডজেটিভ। তাহলে এখানেও ঠিক একইভাবে স্মার্টফোন প্লাস বিবার প্লাস অ্যাডজেটিভ। তাহলে স্মার্টফোন, এই যে স্মার্টফোন প্লাস এই বিবার আর প্লাস অ্যাডজেটিভ হচ্ছে চিপ। ঠিক আছে কিনা? এরকমভাবে করতে হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এগুলো একটা ব্যতিক্রম, এগুলো প্র্যাকটিস করবো, এগুলো হচ্ছে কোয়াসিফিস, এগুলো প্র্যাকটিস করতে হবে আবার। ঠিক আছে কিনা? তারপর এগুলোর বলে নিপাতনের সিদ্ধ। কেমন? স্যার আর নাই। কারো আছে আর? ক্লাসে কয়জন আছে দেখি তোমরা? আচ্ছা নাই। ক্লাসে কয়জন আছে দেখি? আচ্ছা মাত্র 5 জন আছো। আচ্ছা বুঝতে পেরেছো এখন? ভয়েসটা ক্লিয়ার হয়েছে 90%? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাইলে এই যে ভালো লাগছে না, মাত্র 8টা রুলস দিয়ে এতগুলো প্রশ্ন সলভ করছো, খুবই মজা লাগছে না? স্যার। আচ্ছা তাইলে এটা হচ্ছে কথা। আমরা নেক্সট ক্লাসে ভয়েসের পরীক্ষা নিব। আর আমরা তোমাদের নাউন টপিকটা কি করাইছি আমি? না স্যার। না স্যার। আচ্ছা আমরা নেক্সট হচ্ছে টিপো বাকি আছে। আমরা নাউন করাবো। ঠিক আছে কিনা? নাউনটা খুবই গুরুত্বপূর্ণ। নাউন থেকে 3 থেকে 5টা আসবে অন্তত। ঠিক আছে, এমসিকিউ। আর এমনিতে নর্মাল দরকার আছে। ঠিক আছে কিনা? তোমাদের বাংলা আজকে কী পড়াইছিলাম? স্যার বাংলা লাল সালুর কোশ্চেন ছিল। আচ্ছা